জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দেওয়ার অঙ্গীকার নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের কাছে দেশের কোনো অংশ তুলে দেওয়ার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টার কাছে শেখ হাসিনার বক্তব্য সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেবার বিষয়ে জানতে চাওয়া হয়। এর জবাবে তিনি বলেন, সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেবার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি। এবারে জানাবো মাইক্রোবাসে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যাওয়ার চেষ্টা আটকে দিল শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার্স কার্যালয়ে গুরুত্বপূর্ণ ফাইলগুলো একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। মাইক্রোবাসটি ক্যাম্পাসের বাইরে চলে গেলেও সিএমএম কোর্টের সামনে শিক্ষার্থীরা তা আটকে দেন। পরে মাইক্রোবাসটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। জানাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা তাশফিক আল তৌহিদ সহ ওই হলের অন্যান্য নেতার 201 থেকে 220 নম্বর পর্যন্ত কক্ষ থেকে অস্ত্র মাদক উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগের নেতাদের কক্ষ তল্লাশি চালান সাধারণ শিক্ষার্থী। এবারে থাকছে ভিভিআইপি প্রোটোকল নিয়েও যানজটে বসে রইলেন ডক্টর ইউনূস। চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রোটোকল নিয়েও ঢাকার সড়কে যানজটের মধ্যে গাড়িতে বসে রইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রোববার ঢাকার সড়কে অন্য পরিবহনের সঙ্গেই চলছিল ডক্টর ইউনূসের গাড়িবহর। ব্যস্ত সড়কে যানজটের কারণে কয়েক মিনিট গাড়িতে বসেছিলেন তিনি। তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রোটোকলে নিয়োজিত থাকা সদস্যরা যানজটের মধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়ান। এদিকে ক্ষমতায় যেতে না যেতেই পুকুর দখলের অভিযোগ, বিএনপির কেন্দ্রীয় নেত্রীর পদ স্থগিত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। এবং সর্বশেষ জানাবো প্রধান বিচারপতিকে নিয়ে যা বলেন সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রাজপথ এবং ফেসবুক দুক্ষেত্রেই তিনি সমানে সমান এক সক্রিয় প্রতিবাদী শিক্ষার্থী। তিনি প্রতিনিয়ত বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে একের পর এক জ্বালাময়ী পোস্ট দিয়ে চলেছেন। আজ রোববার ফেসবুকে তার পোস্টে সদ্য শপথ নেওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়ে লিখেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দেওয়ার অঙ্গীকার নিয়ে যা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের কাছে দেশের কোনো অংশ তুলে দেওয়ার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টার কাছে শেখ হাসিনার বক্তব্য সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেবার বিষয়ে জানতে চাওয়া হয়। এর জবাবে তিনি বলেন, সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেবার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি। তৌহিদ হোসেন বলেন, আমি শুধু এটুকু বলতে পারি, আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে আমেরিকার কাছে। খুবই আনলাইক। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয় কিছু বললে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের মানুষ যেন ভাবে ভারত আমাদের বন্ধু। এই কাজে দিল্লিও সহযোগিতা করবে ঢাকাকে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্মুথ করতে চাই। এখন পর্যন্ত পজিটিভ ইন্ডেকশন পাচ্ছি। তাদের যেসব কনসার্ন সেগুলো কিন্তু আমাদেরও কনসার্ন। মানবাধিকার নিয়ে কেউ কিছু বললে সেটা তো আমাদেরও কনসার্ন। দেশের স্থিতিশীলতা ফেরার পর নতুন সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে, এর কোনো ব্যত্যয় হবে না। ছাত্র আন্দোলনে সহিংসতায় নিহতদের তদন্ত হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রয়োজন হলে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে। বিভিন্ন দূতাবাসের কার্যক্রম শুরু করতে আগামীকাল কূটনৈতিক বৈঠক রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হবে। মাইক্রোবাসে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যাওয়ার চেষ্টা আটকে দিল শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার্স কার্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইলগুলো একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। মাইক্রোবাসটি ক্যাম্পাসের বাইরে চলে গেলেও সিএমএম কোর্টের সামনে শিক্ষার্থীরা তা আটকে দেন। পরে মাইক্রোবাসটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। রোববার দুপুরের দিকে ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হাতে জব্দকৃত ফাইলগুলো রেজিস্ট্রার্স কার্যালয়ের।
একটি ফাইল খুলে দেখা যায় এটি বিশ্ববিদ্যালয় থেকে অপসারণকৃত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাসিরউদ্দিন আহমেদের। গবেষণায় অনিয়মের অভিযোগ এনে তৎকালীন উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান তাকে অপসারণ করেন। পরবর্তী সময় হাইকোর্ট থেকে দেওয়া রায়ের পরও বিশ্ববিদ্যালয়ে চাকুরির সুযোগ দেওয়া হয়নি এই অধ্যাপককে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই অভিযোগ নিষ্পত্তি হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উত্থাপন করা হয়নি। বর্তমান উপাচার্য সাদেকা হালিম আসার 9 মাস হয়ে গেলেও তিনি এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি। শুধু নাসিরউদ্দিন আহমেদের ফাইল নয়, গুরুত্বপূর্ণ সব ফাইলই মাইক্রোবাসটিতে ছিল। শিক্ষার্থীদের আশঙ্কা, অনিয়ম আর দুর্নীতি আড়াল করতে বিশ্ববিদ্যালয় থেকে এসব ফাইল সরিয়ে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলামকে একাধিকবার ফোন করা হলে তিনি সাড়া দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র মাদক উদ্ধার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা তাশফিক আল তৌহিদ সহ ওই হলের অন্যান্য নেতার 201 থেকে 220 পর্যন্ত কক্ষ থেকে অস্ত্র মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি চালান শিক্ষার্থীরা। এ সময় তৌহিদের কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, বস্তায় রাখা রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রসিদ, হেলমেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করেন শিক্ষার্থীরা। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ইতিপূর্বে ছাত্রলীগের এই সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিত, অত্যাচার করত। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করে এর বিচার দাবি করেন। এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ ডক্টর AHM মাহবুবুর রহমান বলেন, এগুলো আপাতত হল প্রশাসনের কাছে জমা থাকবে। পরবর্তীতে পুলিশ এলে তাদের সহযোগিতায় বাকি কক্ষগুলো তল্লাশি করবার পর এগুলো পুলিশের প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। ভিভিআইপি প্রোটোকল নিয়েও যানজটে বসে রইলেন ডক্টর ইউনূস। চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রোটোকল নিয়েও ঢাকার সড়কে যানজটের মধ্যে গাড়িতে বসে রইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রোববার ঢাকার সড়কে অন্য পরিবহনের সঙ্গেই চলছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ির বহর। ব্যস্ত সড়কে যানজটের কারণে কয়েক মিনিট গাড়িতে বসেছিলেন তিনি। তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রোটোকলে নিয়োজিত থাকা সদস্যরা যানজটের মধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়ান। জানা গেছে, রোববার ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়িবহর রাজধানীর মতিঝিল এলাকায় হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বকচত্বরে যানজটে আটকা পড়া অবস্থায় ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা গেছে ডক্টর ইউনূসের গাড়ি ঘিরে রেখেছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। এই সময় চারপাশে উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায়, আপনারা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকুন, নিরাপদ দূরত্বে থাকুন, রাস্তা থেকে দূরে দাঁড়ান, কোনো গাড়ি ভিতরে ঢোকাবেন না, বাম পাশে রিকশা, ডান পাশের লেনে ঢোকাবেন না, কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না। বাংলাদেশ প্রশাসনিক নিরাপত্তা প্রোটোকল বিধি অনুসারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়ির বহর চলাকালে এ সময় সড়কে এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে। যাদের চলাচল